হ্যালো গাইস, কি অবস্থা? আই হোপ সকলে ভালো আছেন। গাইস, রিসেন্টলি দেখতেছি এই ধরনের ফটোগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আপনার একটি নর্মালি ফটোকে কিভাবে আপনারা এই ধরনের ফটোগুলো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য আমাদের প্রয়োজন হবে হাইফিক। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। ওকে, অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে সি অল অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে। তো আপনারা এখান থেকে ফটোটি নিয়ে নেবেন। তো আমি একটি ফটো নিয়ে নিলাম। তো আপনারা ফটোটি অবশ্যই সিনেমেটিক ফটো টাইপসের তুলবেন। ফটোটি নেওয়ার পর এবার আপনারা উপরে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এইচডি অপশনে ক্লিক করবেন। তো এটা করলে দেখবেন আপনার ফটোটি একটু এইচডি কোয়ালিটির এনহ্যান্স হয়ে যাবে। তো দেখতেছেন আমাদের ফটো কিন্তু এখন আগের থেকে একটু এইচডি কোয়ালিটির হয়ে গেছে। তো এইবার এখানে নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, এখান থেকে অ্যাডজাস্ট অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে একটু এডিট করে নিতে পারবেন। আপনার ফটোটি যদি ডার্ক হয়ে থাকে তাহলে এখানে ব্রাইটনেস অপশনে ক্লিক করে ব্রাইটনেস এখান থেকে হালকা করে বাড়িয়ে দিতে পারেন। তাছাড়া এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, কন্ট্রাস্ট পেয়ে যাবেন। এগুলো আপনার পছন্দ মতো আপনার ফটো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া এখান থেকে ফ্রি অবজেক্ট অপশনে ক্লিক করে দেখবেন এটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমার ফটো যেহেতু মোটামুটি ঠিক আছে, আমি আর এখান থেকে এডিট করতেছি না। তো এবার এখান থেকে স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসবে, এখানে ক্রপ অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর ফটোটি এভাবে ক্রপ করে নেবেন। তো বডিটা রেখে আপনারা বাকি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেবেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেম প্রসেসে। তো এভাবে ক্রপ করার পর এবার নিচে এআই স্প্রেড অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করবেন। তো রেশিও অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি রেশিও সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এই রেশিওতে সিলেক্ট করলাম। তারপর আপনারা আঙ্গুলের সাহায্যে ফটোটি এভাবে জুম করে একটু ছোটো করে নিচে এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো বসার পর এবার নিচে ফ্রম লেখার একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার আপনার যে ধরনের ফটো এডিট করতে চান সেই ধরনের এখানে সুন্দর করে লিখে দিবেন। তো এখানে একটি আমি ফর্ম পেজ করে দিচ্ছি। তো এই ফর্মটি আপনারা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে নিতে পারবেন। তো ফর্মটি পেজ করার পর এবার এখানে অ্যালাউ অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে জেনারেট অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর দেখতেছেন এখানে ফজেন চলতেছে, এখানে 100 হয়ে গেলে দেখবেন আপনার ফটোটি এডিট হয়ে যাবে। আর এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। ওকে, দেখতেছেন আমাদের ফটোটি কিন্তু এডিট হয়ে গেছে। আমাকে কিন্তু 3টি ফটো তা জেনারেট করে দিয়েছে। তো এখান থেকে আপনাদের যেটি পছন্দ হয় সেটা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমার কিন্তু সবচেয়ে 3 নম্বরটা বেশি সুন্দর লাগতেছে। আর আপনাদের যদি এগুলো পছন্দ না হয় তাহলে কি করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাক আসার পর আরেকটু ক্রপ করে ছোটো করে দিবেন। তো আরেকটু ক্রপ করে ছোটো করার পর এখান থেকে আবার এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সাইজটা সিলেক্ট করবেন। তো করার পর এবার এখান থেকে আবার এখানে ফর্মটি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে দেখবেন এখন অন্য স্টাইলে আপনাদের আরও 3টি ফটো জেনারেট করে দিবে। ওকে গাইস, এখন কিন্তু দেখতেছেন অন্য স্টাইলে আমাদের আরো 3টি ফটো জেনারেট করে দিয়েছে। তো এভাবে এখান থেকে চাইলে খুব সহজে আপনারা নর্মাল একটি ফটোকে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করার পর নিচে অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে দেখবেন এটা সেভ হয়ে যাবে। আবার এখানে নিচে টিকমার্ক অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে চাইলে আপনারা একটু এডিট করে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখানে আপনারা ফিল্টার পেয়ে যাবেন, এখান থেকে আপনাদের পছন্দ মতো ফিল্টার ইউজ করতে পারেন। তো ফটোটি এখান থেকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো ভিডিও লাইক করে দিবেন আর এরকম নতুন ফটো এডিট ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।